সকাল সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করব সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো বুধবার, আর বুধবারের সকাল এখন কটা বাজে? 5টা 15-20 উঠেছি, এখন ওই 5:30টার একটু বেশি বেশি বাজে। তো যাই হোক, উঠে এসেই দেখো রান্নাঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, নিয়ে এখানে ভাত চাপিয়ে দিয়েছি, এখানে জল গরম বসিয়েছি, মুখ টুক ধোয়া হবে আর ব্রাশ করা হবে, তারপরে তোমার জল খাওয়া হবে, গরম জল। আর তোমাদেরকে এটাই দেখাচ্ছি যে ভাত চাপিয়ে দিয়েছি দেখো, আর চারিদিকে সব ধোয়া মাজাও হয়ে গেছে। কারণ হচ্ছে আজকে মেয়ের ইংলিশ পরীক্ষা। আগের দিন তো বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়ি থেকে এসে আর তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করতে পারিনি। যাই হোক, যেটুকু করেছি সেখানেই শেষ করেছি, আসলে খুব ক্লান্ত লাগছিল। তো যাই হোক, এই দেখো নিচে ভাত তরকারি দুটোই চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে ওপরে চলে এসেছি। আবার ট্যাঙ্কে দেখছি জলটাও শেষ হয়ে এসেছে, মেয়ে চেঁচাচ্ছে। আর আমি এখানে এখন এলাম কি বলতো, 6:25 বাজে ঘড়িতে, এই খাট গোছাতে। তো যাই হোক, এই সময়টা খুবই তাড়াহুড়ো করি, এতটাই তাড়াহুড়ো করি ক্যামেরা অন করে না তোমাদের সম্পূর্ণ দেখাতে পারি না। ওরই মধ্যে তাড়াহুড়ো করে রান্না বান্না করা, সংসারের কাজ মানে ঝাঁট দেওয়া, মোছা, সব কিছু করে এই যে মেয়েকে দিতে চলে এসেছি পরীক্ষা আর স্থানে নিয়ে চলে এসেছি, দেখতেই পেলে। আর মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে। তো আমরা এখন এসেছি এই যে গঙ্গার ধারে, মানে মেয়ের বান্ধবীর মায়েরা, বেশি জন নয়, 3-4 জন থাকি, আমাকে নিয়ে 5 জন, সবাই মিলে এই গঙ্গার ধারটাই মানে একটা বসার জায়গা আছে, খুব সুন্দর। আসলে কি বল, গঙ্গার ধার বলছি, এখানটায় আসলে চর পড়ে গেছে, গঙ্গাটা অনেক দূরে চলে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা দূরে চর গঙ্গাটা। ওই যে একটা লঞ্চ যাচ্ছে, লঞ্চ বলতে যাচ্ছি সরি, তো লঞ্চ যাচ্ছে, খুব সুন্দর, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জুম করে, ভারী সুন্দর লাগছে দেখো। তো যাই হোক, এই সামনেটা চর পড়ে গেছে বলে না গঙ্গাটা অনেক দূরে লাগছে। নাহলে এই গঙ্গার ঘাটে না আমরা আগে স্নান করেছি, একবার স্নান করেছি, তারপরে আর এখানে স্নান করতে পারিনি, কারণ এখান থেকে জল নেমে যায়। তো যাই হোক, বসে আছি। আর আজকে আমি বাড়ি থেকে অল্প দুটো মুড়ি নিয়ে গেছি, কারণ হচ্ছে সকালবেলা তো একদমই খেতে পারি না, ভাত খাওয়ার সময়টুকু থাকে না, আর চা বিস্কুট খাই, আর অত সকালে তো ভাত খাই না, তাই অল্প করে আজকে মুড়ি নিয়ে গেছি। তো এইখানে দোকানে এসে আমি চানাচুর কিনতে এসেছিলাম, ডাল চানাচুর। তো এসেটে দেখছি ছোলা ভেজানো, তো ভাবলাম যে তাহলে মনে হয় ছোলা টোলা মাখিয়ে দেয়। ও মা, ছোলাটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দিল, কোনো মশলা দিল না, লেবু দিল না। আমি এখন বলে ফেলেছি, আর কি করব বলো, কিছু তো করার নেই। আর আসলে কি বলো তো, আমি ভাবলাম হয়তো ছোলাটাকে বেশ ভালো করে চাট করে দেবে, মানে চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে টাখিয়ে দেবে। বললো না, আমরা এরকম করেই বানাই। তো যাই হোক, বলেছি, নিয়ে চলে এলাম। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি কি বলো তো, যে পরের দিন থেকে কিচ্ছু কিনবো না, সবাই নিজে নিজের বাড়ি থেকে নিয়ে আসবো। তো এই যে এখন আমি মুড়ি নিয়ে গেছিলাম, এই মুড়ির সঙ্গে একটু ছোলাটা মিক্স করে নিয়ে সবাই মিলে খাচ্ছি। আর এখানে চালের পাঁপড় কিনেছিলাম, তো চালের পাঁপড়টাও 2 প্যাকেট কেনা হয়েছিল, তো সবাই ভাগযোগ করে খাচ্ছি। সেই মেয়েরা যেরকম, মানে আগে মেয়েরা নয়, আমরা আগে স্কুলে গিয়ে যেরকম ভাগযোগ করে খাওয়া হতো, ঠিক সেই দিনটাই ফিরে এসেছি। এখন মেয়ের মায়েরা এখানে বসে বসে এইসব হচ্ছে। কি বলতো, ওরা পরীক্ষা দিচ্ছে, ওদের জন্য টেনশান হচ্ছে, কিন্তু কি বলতো টেনশান, আর একটা বান্ধবীর মা, ও তো প্রচণ্ড টেনশান করছে। ও বলছে দেখো তো, সবাইকার সঙ্গে কথা বললে না মনটা ফ্রি থাকবে, ভালো থাকবে, আর নাহলে একা একা বসে থাকলে প্রচণ্ড পরিমাণ টেনশান হবে। তো তাই জন্যই সবাই মিলে, এই দেখো সবাই মিলে বসে আছি, আর প্রচুর গল্প হচ্ছে, সত্যি কথাই খুব ভালো লাগছে। তারপরে এরা গিয়েছিল বাজারে, একটু বাজার থেকে নিয়ে এলো চটপটি, পেয়ারা, তো এগুলো সবাই মিলে খাওয়া দাওয়া হলো। আজকের দিনটা তো কভার হলো যা হোক এইরকম করে। তারপর যখন টাইম হয়ে যায় চলে যাই মেয়েকে আনতে, আর মেয়ে মানে বেরিয়ে ট্রেই বাস ধরবো বলে ছুটে ছুটে চলে আসি, টোটো ধরে ছুটে চলে, মানে কি এই ছুটি না গো, যাই হোক টোটোটা ধরে বাস স্ট্যান্ডে চলে আসি, বাস ধরবো, কারণ সে বাস না, এই বাসটা মিস করলে আবার অনেকক্ষণ, আধা ঘন্টা পর বাস পাবো। আর এখানে দেখো বাচ্চাগুলো ন্যাড়াপোড়া করবে বলে গাছগুলোকে কীভাবে টানতে টানতে নিয়ে আসছে, সত্যি ওদের এই সময়টাই হচ্ছে জীবন মজা। তো এই দেখো অনেকটা সময়, 3 ঘন্টা কাটানো হয়ে গেল এখানে বসে বসে। তারপরে এই যে আমরা এখন যাচ্ছি স্কুলের পথে, গুটি পায়ে এগোনো যাক, ওদের পরীক্ষা শেষ হওয়ার টাইমে।
এটা হচ্ছে পরের দিন নয় বন্ধুরা, বুধবার বৃহস্পতিবার বাদ দিন শুক্রবার দিন আমি ভিডিওটা করেছি। ঘড়ি কাটাই দেখতে পেলে 5টা মতন বাজে। তো দেখো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে বলতে বাইরেটা দেখালাম তোমাদের, অন্ধকার দেখিয়ে এখানে চাবি নিতে এলাম। চাবিটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তো চাবি নিয়ে এই যে এখন গুটি পায়ে নিচেই যাচ্ছি, রান্না বান্না চাপাতে হবে। আসলে কি বলো তো, ঠিকঠাক করে ভিডিও করা হচ্ছে না। তারপরে ওকে তো স্কুল নিয়ে যাচ্ছি, স্কুল থেকে এসে ক্লান্ত লাগছে, একটু শুয়ে রেস্ট নিয়ে না আর ব্লগটা করা হচ্ছে না, শেষ করা হচ্ছে না। দিয়ে তারপরের দিনও ধরো কিছু কাজ থাকে, তো সেগুলোও করা হয়নি গো। তো বৃহস্পতিবার বাদ দিয়ে, বুধবার তো আমি ব্লগ করেছি, আর বৃহস্পতিবার বাদ দিয়ে এটা শুক্রবারের ব্লগ। তো এখন দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। এই যে রান্নাঘরে গ্যাস মুছে নিলাম, বাসন তো মেজেই রাখি আগের দিন, গ্যাসও মুছে রাখি, তবু একটু মুছে টুছে নিলাম, কারণ আমার ঘরে তো ইঁদুর যাতায়াত করে, বড্ড ভালো রান্নাঘর। আর এখানে এই যে ভাতের হাঁড়িটা মেজে ভাতটা বসিয়ে দেবো, আর চালটা তো জলে দিয়ে দিলাম। আর জানো বন্ধুরা কি হয়েছে, এই যে এখানে কচুর শাক করছি। আগের দিন কিন্তু এগুলো কেটে কুটে রেখে দিয়েছিলাম সব কিছু, নাহলে তো ধরো মানে হাতে সময় পাওয়া যাবে না। আর আজকে আমার ঘুগনি নিয়ে যাওয়ার পালা। ওরা ধরো প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আসছে, তো আমি ভাবলাম আজকে একটু ঘুগনি বানিয়ে নিয়ে যাই। আর কচুর শাক রান্না করতে অনেকটা সময় লাগে, আজকে ছোলা দিয়ে কচুর শাক করব। আর বলো না বন্ধুরা, আমি আমাদের পাশের বাড়ি একটা বউ ছিল, তো তাকে আমরা হাঁটতে যাই সকালবেলা, তো হাঁটতে গিয়ে বলেছিলাম যে কচুর শাক খেতে ভালো লাগে, আর ও দিয়ে গেছে, মানে আগের দিনই দিয়ে গেছে। তো কি করব বলো, এতটা খেতে ভালোবাসি, তো রান্না না করে থাকতে পারলাম না। আবার কবে যে রান্না করবো তার ঠিক আছে, তাই ভাবলাম যে আগের দিন কেটে কুটে রেখে দিই, তো একটু কচুর শাকটা করেই রাখি। তো সকালে তো ভাত খাবোই না, আর মেয়ে তো আমার 2 খাবল ভাত খাই, মানে 2 খাবল একদম, হাতের যে ছুটি খাবলে ও ভাত খেতে পারে না। তো যাই হোক, আজকে আমি যেহেতু ঘুগনি নিয়ে যাব, তাই এখানে ঘুগনিটা দেখলে করেই নিচ্ছি। আর এই যে ছোলা দিয়ে কচুর শাক করছি, আর এখানে করছি পটল আলু তরকারি। বুঝতে পারছো, ঘুম থেকে 5টার সময় উঠেছি, উঠে টিয়ে এই এতগুলো রান্না বান্না, আবার এই দেখো রান্না চাপিয়ে দিয়ে এখানে বাসনগুলো মাজছি। মানে আজকে আমার রান্না করতে করতে কারেন্ট চলে গেলে কি বিরক্ত লাগে, অন্ধকারে আপনি ঘর অন্ধকার দেখতে পাইলে। আর আমি এটা জল দিইনি জানো তো, এই থেকেই যা জল বেরিয়েছে এটাই আমার কষিয়ে রান্না হয়ে গেছে। এদিকে দেখো দুদিকে কষাচ্ছে আর এদিকে রান্না করছি। তো রান্না করতে করতে আবার ওপরে গেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি করে বেরিয়ে পড়েছি। তো সেই সময়টা এত তাড়াহুড়ো, মানে তোমাদেরকে আর ক্যামেরা অন করে দেখাতে পারিনি। আর আজকে তো কি বলবো, একটু মঙ্গলবার ছিল, তাই ভাবলাম যেহেতু কানলাতেই মেয়ে পরীক্ষা দিচ্ছে, তাই কানলার সিদ্ধেশ্বরী বাড়িতে একটু পুজো দেওয়া যাক। কি হয়েছে দেখো বন্ধুরা, সবটাই একটু করে তুলে রেখে দিয়েছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা মঙ্গলবারের ভিডিও, মানে পুরোপুরি ব্লগ তো করতে পারছি না। এই যে মাকে সবাই একটু প্রণাম করে নিও, বিশাল জাগ্রত কানলার সিদ্ধেশ্বরী মন্দির। তো যাই হোক, পুজো দিলাম, পুজো টুজো দিয়ে এই যে আবার টোটো ধরে চলে যাচ্ছি মেয়ের স্কুলে। তো স্কুলে মেয়ে যথারীতি ঢুকে যাবে, আর আমরা এই যে টোটোয় বসে আছি, এখনও গিয়ে পৌঁছায়নি। তারপরে এই যে আবার গঙ্গার ধারে চলে এসেছি, গঙ্গার ধারে এসে এই যে এখন মুড়ি মাখা হচ্ছে। তো তোমাদেরকে দেখো বন্ধুরা পুরোপুরি দেখাতে পারছি না, কারণ হচ্ছে কি বলতো, সবাই তো পছন্দ করে না, তাই আমি তোমাদেরকে না ভালো করে ঠিকঠাক দেখাতে পারছি না। আর অত মানে স্কুলের স্টুডেন্ট আছে, গার্জেন আছে, এবার সবাই যদি মানে ভিডিও করি ওখানে কে কী বলবে না বলবে, যেহেতু আমি ফেমাস মানুষ নই, তাই একটু ভয়েই ভিডিওটা করছি জানো তো। তো যাই হোক, এখানে দেখো তেঁতুলের আচার দিয়ে এবারে পুরো ঝালমুড়িটা জমিয়ে মাখছে গো। কাদের জিভে জল চলে আসছে কমেন্টস করো। দারুণ কিন্তু মাখিয়েছে, মশলা দিয়েছে, ছোলা মটর সব কিছু দিয়ে দারুণ মাখিয়েছে। আর শশাও নিয়ে এসেছিলো জানো এরা, সাথে করে এরা নিয়ে এসেছে মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলা সমস্ত কিছু নিয়ে এসেছে। আর আমি তো মানে ওদেরকে বলেই একটু ভিডিও করছি, আর বললো যে ঠিক আছে আমাদের মুখটা তোলো না, মানে ভিডিও করো, এই মুড়ি মাখা এগুলোও তোলো। তো যাই হোক, ওদের প্রবলেম আছে তাই ওদেরকে আর দেখাচ্ছি না। এখানে মুড়ি মেখে দেখো, আজকে আবার জানো তো আমাদের লোক একজন কম আছে, তো একজন কমের জন্য মুড়িটা মাখাটা সবটা আর উঠলো না শেষকালে। আর আজকে শরীরটা ভীষণই খারাপ লাগছে, জানি না কেমন একটা অস্বস্তি গরম দিচ্ছে। তো সবাই বলছে শরীর খারাপ লাগছে, আমি ভাবলাম হয়তো আমারই শরীরটা অসুস্থ লাগছে। আর আজকে সত্যিই আমার খুব অসুস্থ লাগছিল শরীরটা, জানি না। এই দেখো দৌড়াবে,
এই ন্যাড়াপুরা কবে হচ্ছে? কখন করবি? সন্ধ্যেবেলা। দেখ গাছটাকে খুব সাজাবি নাকি? এবার নিলেই বা আমরা কি করে বলবো? আমরা তো 1.5 ঘন্টা থাকবো রে, আর 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকবো, 1 ঘন্টা। তো তাই তো ওরা কষ্ট করে নিয়ে আসছে। 1 ঘন্টার মধ্যে যদি কেউ নেয় তারা মারবো। ন্যাড়াপুরা করবে বলে কত কষ্ট হয়নি। এই রিস্কার দেখাই যায় না, একটা দুটো হয়তো খুব আছে। হ্যাঁ রিক্সা চেপেছি। আমার মেয়েরা বলবে হ্যাঁচাক কি, ওরা তো হ্যাঁচাক দেখিনি, আমরা হ্যাঁচাক দেখেছি। দুর্গাপুজোর সময় হ্যাঁ কারেন্ট চলে গেলেই হ্যাঁচাক জ্বালতো। আমাদের বাড়িতে একটা হ্যাঁচাক। এই আমি পয়সা দিচ্ছি গো। এই সবাই খাচ্ছে, আমি পয়সা দিচ্ছি, 20 টাকা নেব। আমি খাবো না না পিস করে দিলে না না আপনাকে পিস করতে হবে। পিসও করা যাবে। গলে যাবে। আরে একটা খেলে কিছু হবে না, খাও খাও। তাহলে ছোট্ট দেখে দিও। ছোট্ট দেখে হয়? না না আমি এইটা অর্ধেক পিস করে দিন না একটুখানি। এইটা মুখের কাছটা একটু দিয়ে দিলে। এটা দিন, মুখের কাছটা একটু পিস করে দিন। এই একটুখানি দিন। মুখের কাছটা হবে না, এইটা হবে। হ্যাঁ তো পরীক্ষা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, খুব ক্লান্ত, খুব 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 ক্লান্ত। 2:10 বাজে, তো চলো চেঞ্জ করে ভাত খাই। এই যে ভাত খেতে বসে পড়েছি, কথা আর বেরোচ্ছে না, হাত পা থরথর করে কাঁপছে। কচুর শাক ছোলা দিয়ে, দেখেছো ক্যামেরাটায়, ফোনটায় হাতে নিয়েছি, কাঁপছে। আর এই যে পটল আলু তরকারি নিয়ে বসে পড়েছি ভাত নিয়ে। চলো খাওয়া দাওয়া সেরে নিই। আজকে না শরীরটা কেমন হচ্ছিল, তো যাই হোক কচুর শাক দিয়ে একদম 1 থালা ভাত খেয়ে নিলাম। কচুর শাকটা যে এত সুন্দর হবে নিজেও ভাবতে পারিনি। তাড়াহুড়ো করে যেহেতু রান্না করেছি, খুব ভালো হয়েছিল কচুর শাকটা খেতে, খুব। চলো এখন একটু রেস্ট নিই। আমরা দেখো 11:20 বাজে। তো চলো দেখতে পাচ্ছ আমি তো ব্লগ ঠিকঠাক করতে পারছি না, একটু 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 করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মেয়ের যেহেতু এখন পরীক্ষা চলছে, তাই পুরোপুরি তোমাদের সঙ্গে ব্লগ ঠিকঠাক করতে পারছি না। তো চলো যেটুকু পারছি সেটুকু তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর পাশে থেকো, অবশ্যই ব্লগে সাপোর্ট করো। তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, জয় নিতাই। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের দিন। তো আমি 2 দিন পর পর এখন ব্লগ দিচ্ছি, তোমরা সঙ্গে কিন্তু থেকো। তো চলো টাটা।